হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পায়েল লাইফস্টাইলের আমি পায়েল। তো আজকে চলে এসেছি তোমাদের জন্য নিয়ে আরও একটা নতুন ব্লগ। তো তোমরা এই ব্লগ ভিডিওটি একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। তো ঘড়ির কাঁটা কিন্তু এখন 10টা বেজে গেছে। আর আজকে যে কিভাবে আমি সকালের কাজগুলো করলাম তোমাদের কি বলবো। আমার মা এসে আমার অভ্যাসটা আমি নিজেই বাজে করে ফেলেছি। আরামসে সকালটা ঘুমিয়ে থাকতাম। তো ঘড়িতে যখন 9টা বাজে তখন দেখছি বাবু ব্রেকফাস্ট করতে এসে আমাকে ডাকছে। তো তখন ঘুম থেকে উঠে ঝটপট করে তাড়াহুড়ো করে কাজগুলো করেছি। তো তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করিনি। তো দেখো কাজ কিন্তু আমার হয়েও গেছে। আর আমার সোনারা এখনও ঘুমিয়ে আছে। সোনুরা ঘুম থেকে উঠলে ওদেরকে খাইয়ে স্নান করিয়ে দেবো, আমি স্নান করব, রান্নার পুজো, ব্যাস এইগুলোই বাকি আছে। এগুলো হলে আজকে সারাদিনের কাজ কমপ্লিট। আর সোনুরা কিন্তু এখনও ঘুমোচ্ছে। তো সামনের দিকের বেলকুনিতে একটু চলে আসলাম। তো এই বেলকুনিতে না আসলে না আমার হয় না, সারাদিনে আমি কাজ করব আর ঘুরে ফিরে একটু করে বেলকুনিতে যাই, আমার খুব ভালো লাগে। তো দেখো বেলকুনিতে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়, বাইরের খোলামেলা পরিবেশটা দেখতে পাই। তো আমি এখনও পর্যন্ত কিন্তু সকালে কোনো ব্রেকফাস্ট করিনি। তো ওর পাপা তো করেই গেছে। এবারে যাওয়া যাক রান্নাঘরে। তো এখনও পর্যন্ত সেরকম কিছুই করা হয়নি। তো এই দেখো সোনাদের খাবারটা রান্না করে রেখেছি, চালের গুঁড়ো, ওদেরকে খাইয়ে স্নান করিয়ে দেবো। আর এই যে আজকে বিরিয়ানি বানাবে, আমার বড়বাবুই বানাবে। তো পেঁয়াজ রসুন আদা এগুলো আমি কেটে রেখেছি। আর এই সবজিটা দেখতে পাচ্ছ, এটা সোনুদের খিচুড়ি বানাবো। তো সেইগুলোর মধ্যে দিতে হবে। তো দেখি এখন সোনুরা কখন ঘুম থেকে ওঠে। তো ভাবছি জাগিয়ে দেবো, কেননা ওরা উঠবে। মাথায় কিন্তু তেল লাগিয়েছি। তো ভাবছি স্নান করব, তো কি করব ঠিক পাচ্ছি না। ওরা উঠছেও না। আবার ভাবছি হয়তো আমি স্নানে ঢুকবো, তখন যদি উঠে যায় তাহলে আমার সমস্যা হয়ে যাবে। আবার ওরা যদি উঠতো ভালো হতো, তাহলে ওদেরকে খাইয়ে স্নান করে আমি স্নানটা করে নিতে পারতাম। আর প্রচুর গরম লাগছে আজকে, আমাকে দেখে বুঝতে পারছো আমি কিন্তু ঘেমে যাচ্ছি। তো চলো সোনুদেরকে দেখি জাগিয়ে দিই। বন্ধুরা ওরা কেমনভাবে ঘুমোচ্ছে দেখো। সোনু, এ বাবা ওটো ওটো ওটো, অনেক বেলা হয়ে গেছে, ওটো হাম খেতে হবে তো। আর এই যে দেখো মাম্মা উঠে গেছে। মাম্মাকে কিন্তু ডাকলে মাম্মা উঠে পড়ে। দেখি তো আমার সোনুটাকে, দেখি তো। ওই দেখি 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 আমার মাম্মাটাকে দেখি। ঘুম হয়েছে? ঘুম হয়েছে? মি আচ্ছা ভীম। ওই যে দেখো ওর এই যে গেঞ্জিটাতে ভীম আছে, তো ওই জন্য ও বলছে ভীম। ঘুমের করে দেখো উঠে বসে ভীম, তাই বলছে। ভীম কোথায় মাম্মা? আচ্ছা ভীম, তো ঠিক আছে, আসো একটু কোলে আসো। আসো আসো আসো, কোলে চলে আসো। আর একটু দাদাকে আগে ডাকো, আগে দাদাকে ডেকে দাও তো একটু। বলে দাদা, বলে দাদা ওঠো, ডাকো ডাকো দাদাকে ডেকে দাও। বলে ওঠো, ডাকো দাদা ভাইকে ডাকো। আচ্ছা আমার সোনুর হাতে এই যে দেখো পেনে লেখা আছে, কালকে পূজা আন্টির ঘরে গিয়ে লিখেছে, তো সেটাই মাম্মা দেখে বলছে। তো ডাকো দাদা ভাইকে ডাকো। বলো দাদা ভাই ওঠো ওঠো। দাদা ভাই একটু হামি দিয়ে দাও তো। দেখো আমার মাম্মা হামি দিচ্ছে, দাও দাও হামি দাও। আচ্ছা ঠিক আছে, এবার আমার কাছে আসো, আমি তোমাকে একটু হামি দিয়ে দিই। আসো 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 আসো, উঠে আসো, হাত হাত হাত, ওরে বাবলি ওঠো। আমাকে একটু হামি দাও দাও। আচ্ছা গেলে। আচ্ছা তো দেখো মাম্মা আমাকে আদর করছে। চলো হামি খাবে না? তুমি হাম খাবে না? রাত্রিবেলায় ধরো 11টার সময় খেয়েছে, আর এখন এই যে 10:30 বাজে, 12 ঘন্টা হতে চলো। খেতে হবে না? হাম খেতে হবে না? ওটো ওটো ওটো, চলো হাম খেয়ে স্নান করতে হবে। পাপা কোথায়? এ বাবা ওর, বাবা ওর। ঘুম থেকে উঠে দেখো নেমে আছে। এবার সোনুকে দেখো দুষ্টুমি করছে, দেখো। একটু টাটা বাই বলে দাও তো। সোনু বলো, বলবে না? তো সোনু কালকে থেকে একটা নতুন কথা শিখেছে, এর আগে শুধু টাটা করতে, এখন আবার বলছে টাটা বাই। তো ওটা বারবার দেখছি বলছে, তো ক্যামেরার সামনে দেখছি বলতে চাইছে না। কি দেবে বনু দেবে, চলো। আর এই দেখো বিছানাটা গুছিয়ে নিলাম। তো এখন সোনুদেরকে খাওয়াবো, তারপরে স্নান করিয়ে দেবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। বন্ধুরা চলে এলাম সোনুদের খাবার নিতে। তো সোনুদেরকে খাবার, ওদেরকে ফ্রেশ করিয়ে দিলাম। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এমনিতেই লেট হয়ে গেছে আমার। তো আজকে শেয়ার করছি না, অন্যদিন দেখিয়ে দেবো। তো ওরা কিন্তু এই চাল গুঁড়োটা ভালোই খায়, আর যে কোনো খাবারই খায়, দুধটাও খেয়ে নেয়, কিন্তু এই যে শুধু ভাত খেতে গেলেই ওরা খেতে যায় না জ্বালায়। আর এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, জমে গেছে, এর থেকে পাতলা করেই খাওয়াই আমি। তো ওদেরকে আমি এখন খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো চলো চলো।
সোনুদেরকে খাইয়ে যে স্নান করাতে যাব সেই টাইমে দেখি কলিং বেলটা বেজে উঠলো, গিয়ে দেখি যে বাবু চলে এসেছে ডিউটি থেকে। তো দেখো দুই সোনুও কিন্তু রেডি হয়ে গেছে, মানে ওর পাপাই এসেছে সেই সুযোগ ওরা বাইরে বেরিয়ে যাবে সেই জন্য। তো আমি বললাম যে না নিয়ে এসে স্নান করতে হবে এখন। তো দেখো পাপা দই আর হচ্ছে মটর ছিল ওখানে, আর চিকেন আছে, তো এগুলো নিয়ে এসেছে। তো আর বাটার ছিল, তো বাটারটা সোনুর হাতে দেয় তবেই সোনু কিন্তু ঘরে আসে। আর এদিকে দেখো বন্ধুরা বিরিয়ানির জন্য কিন্তু চিকেন চলে এসেছে। তো আমি স্নান করাতে যাচ্ছিলাম, তো বললো যে চিকেনটা ধুয়ে রেখে যাও, যেহেতু বিরিয়ানিটা বাবুই বানাবে, আমি বানাবো না। তো আমি আবার ধুয়ে রেখে যাচ্ছি। আর বিরিয়ানি না আমার সাথে খুব একটা ভালো হয় না, যাই বলবো এগুলো কিন্তু ওই ভালো পারে আর ওই বানায়। আমি 2-1 দিন বানিয়েছিলাম, তো আমার সাথে ওই দম দিয়ে বিরিয়ানি বানাতে গেলে পুড়ে যায়, কেন জানি না, গন্ধ বেরোয়, ওই জন্য আমি আর বানাই না। আর দেখো ওই যে চিকেনের সাথে মানে মুরগির যে পাগুলো হয় সেগুলো নিয়ে এসেছে। তো এদিকে আমি চিকেনটা যখন ধোয়া হয়ে গেছে আমি বলছি তাহলে মশলাটাও করে রেখে যাই। তো আমি আবার মশলাটা করে দিচ্ছিলাম। আর ওদিকে আবার বিরিয়ানির জন্য যে পেঁয়াজ লাগে ফ্রাই করা, তো সেগুলো আবার মানে ফ্রাই করতে বসিয়ে দিলাম। তো আমরা একসাথে দুজনা হাতে হাতে এইভাবে করি বলে আমাদের কিন্তু অনেকটা সুবিধা হয়। আর ও যেহেতু রান্না বান্না পারে এতে আমারও অনেকটা হেল্প হয়। কিছুদিন হয়তো আমার শরীর খারাপ হলে বা আমি রান্না করতে যদি লেট হয়ে যায় না, ও এসে ম্যানেজ করে নেয়, ওখানে আমার অনেকটা হেল্প হয়। আর পেঁয়াজটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, তবে পেঁয়াজ ফ্রাই করার সময় একটু লবণ দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। তো বন্ধুরা এরপরে চলে আসলাম প্রায় অনেকটা সময় পর, মানে দেখো আমার সন্ধ্যেকে স্নান করানো হয়ে গেছে। তো ওদেরকে বাটিতে করে মুড়ি দিচ্ছিলাম খেতে, সেই মুড়ি তো পুরো ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে আসলো। তারপরে ওর পাপা বলছে এখানে যা দাও, মানে খেলে খাক, নাহলে খেলা করলে করুক, যা ইচ্ছা করুক। তো এদিকে আবার রান্নাঘরে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো। তো বাবু দেখো হচ্ছে চিকেনটা রান্না মানে কষাতে শুরু করে দিয়েছে, আর প্রেশার কিন্তু সোনুদের খাবার হচ্ছে। তো আমি কিন্তু এই সুযোগ এখন স্নানটা করে আসবো। আর এখানে দেখো বড়বাবু স্পেশাল বিরিয়ানি তৈরি করছে, তো তার জন্য সব রেডি করছে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু আমি করিনি, এগুলো কিন্তু আমার বর করেছে। আমি স্নানে গেছিলাম একটু আগেই বললাম তোমাদের। আর বিরিয়ানির উপরে দেখো বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছে। আর আমার বর আছে না, কি বলবো তোমাদের, মানে ও সবসময় স্পাইসি খাবার পছন্দ করে। আর আমার যত নর্মাল খাবার হয় তত ভালো লাগে। মানে এখানে না আমাদের দুজনের মধ্যে মাঝে মধ্যে ঝগড়াও লেগে যায় এই রান্না করতে গিয়ে, মানে হালকা পাতলা খাবারও খেতে পছন্দ করে না। তো কি বলো, ওর সাথে থাকতে গেলে আমাকে এই খাবার একটু খেতেও হয়, আবার কিছু কিছু দিন ও আমার মতো করে চলে, মানে স্বামী স্ত্রীর মধ্যে একটু আধটু তো ঝগড়াঝাটি হবে, আবার এটুকু একটু না হলেও কিন্তু ভালো লাগে না। আর বন্ধুরা এদিকে আমি স্নান করে পুজোটা সেরে নিলাম। আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো আবার নিচে মেলতে যাব, কেননা উপরে না সেরকম রৌদ্র লাগছে না, মানে রৌদ্রের তাপ আছে কিন্তু সেরকমটা নেই, গরম লাগছে কিন্তু রৌদ্রের তাপ নেই। তো এদিকে দেখো আমাদের কিন্তু বিরিয়ানি রেডি। তো এখন বিরিয়ানি খাওয়া দাওয়া করবো। আর আমার সোনুরা কিন্তু নেই, ওরা ওর পূজা আন্টির রুমে গেছে। তো আমি ওর পাপাকে খেতে দিয়ে তারপরে সোনুদেরকে খাইয়ে আমি খাবো। তো বিরিয়ানিটা দেখো ভালোই হয়েছে, ঝরঝরে হয়েছে, তবে একটু মানে ঝোলটা বেশি বেশি হয়ে গেছিলো মনে হচ্ছিলো, তবে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এই দম দিয়ে বিরিয়ানি না এই দুবার হলো, আমি একবার করেছিলাম পুরো পুড়ে গেছিলো, আর পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিলো। আর ওর পাপা করেছে, এগুলো ভালোই হয়, ও এসব জিনিস বানালে ভালোই বানায়। তো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এরপর চলে আসলাম বিকেলবেলায়, মানে কি আর বলবো, খাওয়া দাওয়ার পরে সোনুরাও ঘুমিয়ে গেছিলো, তো ওদেরকে কেবল মানে ঘুম পাড়িয়ে আমি একটু ঘুমোবো ভাবছিলাম, সেই টাইমে কারেন্ট চলে গেল। এত গরম লাগছে কি বলবো, এই দেখো দুজনের মানে সঙ্গে সঙ্গে উঠে বসে পড়েছে। তো আমি আবার ভাবছি কি করবো এই টাইমের মধ্যে, আমার হাতে যে ছোটোখাটো কাজগুলো আছে সেগুলো সেরে নিই। তো কোটোগুলো ধুয়ে দিয়েছিলাম, তো কোটোগুলোর মধ্যে মানে চিনি এটা ওটা শেষ হয়ে গেছিলো, সেগুলো ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দাও, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ। আর বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে এই ব্লগটি ফুল ওয়াচ করবে, যাতে আরও অনেকের মধ্যে পৌঁছে যায়। তো আমরা কিন্তু এখানে একে অপরকে সাহায্য করলে এগিয়ে যেতে পারবো, একা একা কেউ কোনোদিন এগিয়ে যেতে পারবে না। তাই আমাদের উচিত সবাইকে সাপোর্ট করা। আর ইউটিউব ব্যাপারে আমি কিন্তু সেরকম অতটা কিছু জানি না, জানতাম না, একটু একটু করে জানছি। তবে একটা দিদিভাই আছে আমার পরিবারের, মুমস কেয়ারের দিদিভাই, তো ওই দিদিভাই আছে, আমি যদি কোনো একটা ভুল করি বা কিছু একটা করে ফেলি সেই দিদিভাই কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে আগে জানিয়ে দেয়। তো ওই দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে আগে থেকে জানিয়ে দেওয়ার জন্য।
তো বন্ধুরা অনেক কিছুই বলে ফেললাম, তো যদি কোনো কথা ভুল বলে থাকি তাহলে আমাকে কমেন্টে জানিও। আর তোমরা তো দেখলেই আমি জামা কাপড়ও গুছিয়ে নিলাম। তো সোনুরা সেই ক্লিপগুলো নিয়ে খেলছে, তো ওরা তো আর ঘুমোবে না, আমার আর ঘুম হবে না, তো ওদের নিয়ে এখন আমি একটু খেলবো, বসবো ওদের সাথে। তো ভিডিওটি এখানেই এন্ড করছি, আর কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমার পাশে থেকো। তো আবার দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।